হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে B2 এখানে সাব ইউনিট এখানে কি তোমাদের রেজাল্ট দিয়েছে। এই B2 তে তোমাদের তিনটি আসন হচ্ছে অ্যারাবিক বা আরবি, আর একটা হচ্ছে পালি, দেন হচ্ছে কি আরেকটা কোনটা আমি তো নাম ভুলে গেছি। হ্যাঁ, আর একটি মেবি ইসলামিক স্টাডিজ। ঠিক আছে, ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক কালচার, এটা দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, ইসলামিক কালচার অ্যান্ড হিস্ট্রি এটা হচ্ছে বি ইউনিটে, এবং ইসলামিক ইসলামিক স্টাডিজ এটা হচ্ছে V2 তে রয়েছে। আচ্ছা, এখানে রেজাল্ট আছে এবং এখানে কত পজিশন থাকলে চান্স পেতে পারো সেই বিষয়গুলো ইন ডিটেলসে কথা বলবো। ঠিক আছে, সব কথাগুলো বুঝতে হবে, নাহলে তুমি সবার কাছে এরকম ফ্রিকুয়েন্টলি আস্ক করবা যে তুমি চান্স পাবা কিনা, আমার এত মেরিট পজিশন বা এত স্কোর। এই বিষয়গুলো ভালো করে একটু শুনে নাও। আচ্ছা, কত পজিশনে এখানে তুমি আসন পেতে পারো বা চান্স পেতে পারো সেটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে এখানে কয়টি আসন আছে। ঠিক আছে, যে তিনটি ডিপার্টমেন্টের কথা বলছি, আরবি, ইসলামিক স্ট্যাটিস আর হচ্ছে পালি। এখানে তোমার আরবিতে 120টি এবং ইসলামিক স্ট্যাটিস এটাও সমপরিমাণ 120টি আসন, এবং পালিতে কম আছে 85টি আসন আছে। ভালো করে শুনো, 120, 120 এবং 85, মোট 325টি তোমাদের ইউনিট আছে এই তোমার B2 বা সাব ইউনিটে। এখন কত মেরিট পজিশনে থাকলে চান্স পাবে? এই যে 325 হচ্ছে মোট আসন। ঠিক আছে, 500, 600 এখানে অথবা 700 অথবা 800 পর্যন্ত যেতে পারে। ভালো করে শুনো, 5 থেকে 600 তো মেবি যাবেই আর কি। কারণটা কি দেখো, যে স্টুডেন্টগুলো B2 তে চান্স পাবে ওরা ম্যাক্সিমাম যদি B ইউনিটে পরীক্ষা দেয় বা D ইউনিটে পরীক্ষা দেয় সেখানেও চান্স পাবে, সেখানে শিফট হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, এখান থেকে ওখানে চলে যাবে। এর কারণে এই 325টা আসন ফিল আপ করার জন্য অবশ্যই 500, 600 বা 700 কাছাকাছি এরকম যেতে পারে, এবং এগুলো এটা শিওর করে বলা যাচ্ছে না, তবে অনন্য ইউনিট যেভাবে যায় সেগুলোর উপর ভিত্তি করে আমরা বলতেছি। বুঝতে পারছো? কারণ এটা এবছরে ফার্স্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তোমরা যারা জানো না, B2 এবছরে প্রথম এখানে শুরু হয়েছে। আগে দুইটা ইউনিট ছিল B ইউনিটের মধ্যে, একটা B এবং একটা B অন। এবার B2 এই সাবজেক্টটা বা এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আলাদা। এখানে তিনটে সাবজেক্ট, বিশেষ করে ইসলামিক স্টাডিজ এবং আরবি এবং হচ্ছে কি এখানে পালি। যারা এখানে মাদ্রাসা থেকে আসছো তারা বেশি ফোকাস করো, তোমরা কলেজের থেকেও মেবি ভালো এগিয়ে থাকবে ওই আরবি এবং ইসলামিক স্টাডিজ সাবজেক্টগুলো পাওয়ার জন্য। যারা কলেজে আসো তারাও পাবা, তবে তাদের একটু টপ করতে হবে, মানে বেশি সামনের দিকে সিরিয়ালে থাকতে হবে। আর পালিটা এটা মেবি বৌদ্ধদের এখানে সাবজেক্টটা, ওরা বেশি এখানে বৈশিষ্ট্য এখানে প্রায়োরিটি পাবে আর কি। বুঝতে পারছো? ওদেরকে বেশি আগে দেওয়া হবে, এটাই আর কি। আর এখানে যে ফার্স্ট মেরিট লিস্ট তার স্কোরটা দেখো, ওর রোল ছিল এখানে 4007 31। এটা হচ্ছে অন মেরিট পজিশন, ওর স্কোর ছিল 90। ঠিক আছে, 90.25 ছিল ওর মেরিট স্কোর। আচ্ছা, বুঝতে পারছো? একটু দেখো, তারপর আমরা কিছু এখানে দেখি, পজিশন দেখি এবং কিছু স্কোর দেখি। তারপরে এই যে 25 স্কোরটা আছে এখানে, ওর এখানে স্কোরটা হচ্ছে মেরিট পজিশন 25 এবং স্কোরটা হচ্ছে 78। আচ্ছা, আমরা কিছু টপ পরিমাণে এখানে 10 দেখো, এই যে 10 এটা আমরা দেখতে পাচ্ছি, মেরিট পজিশন 10, স্কোর ছিল 83। আচ্ছা, এখানে জিপিএ সহ তোমরা এখন দেখো, তোমাদের আমি যদি বলি, দেখো গতবার B ইউনিটে যে ফার্স্ট হয়েছে তার এখানে জিপিএ ছিল 100 প্লাস 110 মেবি এরকম কাছাকাছি, কিন্তু এবার জিপিএ যেহেতু কম, এবার কম পেও আর কি টপ করে। আচ্ছা দেখো, এই যে দেখো 513 ওর জিপিএ, ওর এখানে স্কোরটা হচ্ছে 56.89, এরাও চান্স পেতে পারে। এই যে 237 এর দেখো 64.19, যাদেরকে আমি B ইউনিটে বলছি তোমরা 60 প্লাস পেলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে, তারা হাসাহাসি করছো। দেখো এই ছেলেটা মাত্র 237 হয়েছে, এখানে 64.19 পেয়ার কে স্কোর পেয়ে। আচ্ছা, এই দেখো 432 হয়েছে, মাত্র 58.75, এগুলো জিপিএ সহকারে। এই যে 414 হয়েছে, 59.17। আচ্ছা, আমরা আরো কিছু স্কোর দেখি এখানে যারা একদম টপে আছে। এই যে 60 আছে একটা, দেখো এটা হচ্ছে 72.25। আচ্ছা, তারপরে এখানে আরো আমরা কিছু স্কোর দেখবো। তোমরা বুঝতে পারছো কারা সাবজেক্ট পাবা, এখানে ওয়েট করতে হবে আর কি। 106 এটা হচ্ছে 8.96। আচ্ছা, যে কলেজের স্টুডেন্ট আছে দেখো, এই যে 42 পজিশন এখানে পাইছে 74। হ্যাঁ, যেটা বলছিলাম, যে কলেজের স্টুডেন্ট আছে সে যদি মনে করো বি যে জেনারেল ইউনিট আছে সেখানে যদি চান্স পায়, তাহলে সে B2 তে ইসলামিক স্টাডিজ বা আরবি এটা পড়বে না, তার জন্য কঠিন হয়ে যাবে। এভাবে তোমাদের ইউনিট থেকে আসন ফাঁকা হবে এবং পিছন থেকে তোমরা সিট পাবে বলে আমি আশা করি, তবে এগুলো ভুল ত্রুটি হতে পারে। ঠিক আছে, আবার আমাকে গালাগালি করো না, এগুলো দেখা যাবে যে রেজাল্টটা আছে সাধারণ আসনে সেটা প্রকাশ হওয়ার পর এগুলো আর ভালো আপডেট পাওয়া যাবে। থ্যাংক ইউ অল।